হাই, আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তোমাদের দশম শ্রেণী পর্ষদের টেস্ট পেপার থেকে তোমাদের 203 নম্বরের পেজটা যে রয়েছে কুমারচক মহেন্দ্র হাই স্কুল থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই কিন্তু আমি তোমাদের বান্ডেল বিদ্যা মন্দির থেকে যে সেটটা ছিল সেটা কিন্তু করিয়েছি, তার 2 নম্বরগুলো সলভ করে দেওয়া আছে। যারা এখনও ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নেবে, কারণ তোমরা সকলেই জানো তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে কিন্তু 70% প্রায় কমন থাকে, তাই ওই কোশ্চেনগুলো করলে 100% তোমরা কিন্তু হেল্পফুল হবে। আর একটা কথা বলে রাখি, হিস্ট্রি থেকে যারা এখনও পর্ষদের 8টা সেট করিয়েছি ওইখান থেকে যারা দেখোনি, অথবা সাজেশন যেটা ছিল লাস্ট মিনিট সাজেশন সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নাও, কারণ ওইখান থেকে তোমাদের 2 নম্বরের যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওইখান থেকে তোমরা কিন্তু 10+ কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, আর তার সঙ্গে অবশ্যই কিন্তু শর্ট কোশ্চেনগুলো দেখে নিও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু আলোচনা করব তোমাদের এই কুমারচক মহেন্দ্র হাই স্কুলের যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিই, আর অবশ্যই কিন্তু তোমরা খাতা পেনে নোট ডাউন করবে। চলো শুরু করা যাক। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে, আর তার সঙ্গে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে, কারণ এই কোশ্চেনগুলো বারবার কিন্তু রিপিট হওয়া কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন কি বলছে না, জলবিভাজিকার সংজ্ঞা দাও। অ্যান্সার কি বলছে দেখো, যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক বা আলাদা করে তাকে এক কথায় জলবিভাজিকা বলে। পাহাড় এবং পার্বত্য অঞ্চলগুলিতে এরূপ জলবিভাজিকা কিন্তু সৃষ্টি হতে দেখা যায়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, ইনসেলবার্জ কাকে বলে। অ্যান্সার দেখো, কঠিন শিলা দ্বারা গঠিত মরু অঞ্চল দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে প্রায় সমতল ভূমিতে পরিণত হয় এবং অপেক্ষাকৃত কঠিন শিলাস্তরগুলি কম ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ গোলাকার অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় বা টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এদের কিন্তু ইনসেলবার্জ বলে। উদাহরণ হিসেবে কি বলতে পারি না, আফ্রিকার কালাহারি মরুভূমিতে এবং অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে এই রূপ ভূমিরূপ কিন্তু লক্ষ্য করা যায়। 2 নম্বর কোশ্চেন, অ্যালবেডো কি না, আগত সৌরশক্তিকে 100% ধরলে 66% ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয় ও বাকি 34% বিভিন্ন মাধ্যম দ্বারা, যেমন মেঘ দ্বারা 25%, মহাকাশে বিচ্ছুরিত হয়ে হয় হচ্ছে 6%, ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয় 3%, প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এটি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না বলে কিন্তু এটি হলো একটি নিষ্ক্রিয় সৌরতাপ। একেই পৃথিবীর অ্যালবেডো বলা হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, বান ডাকা বলতে কী বোঝো। অ্যান্সার দেখো, জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহনা দিয়ে বড় বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের আকারে নদী খাতে প্রবেশ করে। ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদীর এই বিপরীতমুখী প্রবাহকে বলে কিন্তু বান। বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কোটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে কিন্তু প্রবেশ করে, একে বলে বান ডাকা। 3 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিন বজ্র কি না, বৈদ্যুতিন বজ্রকে এক কথায় বলা হয় কি, ই বজ্র বা ইলেকট্রনিক্স বজ্র। ইলেকট্রনিক্স বজ্র বলতে বোঝায় ব্যবহারের অযোগ্য বৈদ্যুতিক ও ইলেকট্রিক সরঞ্জাম। এগুলির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, টেলিভিশন, রেফ্রিজারেটর হওয়ার, তারপর হচ্ছে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন। এই ধরনের যে সমস্ত বজ্র রয়েছে তাদের কি ই বজ্র বা বৈদ্যুতিন বজ্র বলা হয়। এই ই বজ্রের দুটো বৈশিষ্ট্য দেখব না, ই বজ্র হলো বৈদ্যুতিক ও ইলেকট্রিক সরঞ্জামের বজ্র। 2 নম্বর, এটি জীবনের শেষের ইলেকট্রনিক পণ্য, মানে জীবনের শেষে বলতে ব্যবহারের শেষে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, ভার্মি কম্পোস্টিং কি। অ্যান্সার দেখো না, ভার্মি কম্পোস্টিং হলো কেঁচোর সাহায্যে জৈব সার তৈরির একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কেঁচো জৈব পদার্থ খেয়ে হিউমাস পরিণত করে। ভার্মি কম্পোস্টিং মাটির পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মাটির মাইক্রোবায়োটার জন্য কিন্তু উপযুক্ত। মাইক্রো যে সমস্ত ব্যাকটেরিয়া আছে, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, এটা কিন্তু ঠিক করবে, মাইক্রো ব্যাকটেরিয়ার জন্য উপযুক্ত আবাসস্থল তৈরি করে। ভার্মি কম্পোস্টিংয়ের দুটো বৈশিষ্ট্য দিয়েছি না, এটি একটি জৈব প্রযুক্তিগত কম্পোস্টিং প্রক্রিয়া। 2 নম্বর, এতে বিভিন্ন প্রজাতির কেঁচো ব্যবহার করা হয়, যেমন লাল, সাদা, কৃমি ইত্যাদি। 4 নম্বর কোশ্চেন বলছে, মৌসুমি বিস্ফোরণ কি। এই কোশ্চেনটাও কিন্তু বারবার রিপিট হয় একটা কোশ্চেন। না, জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ করে ভারতীয় মহাদেশে মুষলধারে বৃষ্টিপাত হয়ে থাকে। আকস্মিকভাবে সৃষ্ট এই ধরনের নিম্নচাপজনিত দমকা বায়ুসহ বৃষ্টিপাতকে বলা হয় কিন্তু মৌসুমি বিস্ফোরণ। সুতরাং মৌসুমি বায়ুর আগমনের উদ্বোধনী ঘটনা হলো মৌসুমি বিস্ফোরণ। আসলে মৌসুমি বায়ু স্থলভাগে পৌঁছানোর আগে সামান্য হালকা ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু তারপর যখন মৌসুমি বায়ু আকস্মিক ও সক্রিয়ভাবে ভারতীয় উপমহাদেশে ভূখণ্ডে প্রবেশ করে তখনই কিন্তু তাকে মৌসুমি বিস্ফোরণ বলা হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
দুটি উদ্দেশ্য বলছে, এখানে আমি 4টে দিয়ে দিয়েছি, দুটি মনে রেখে দেবে। না, অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন রোধ, অপরিণতি গাছ যেগুলো সেগুলোকে কাটা বন্ধ করা। 3 নম্বর কাঠের বিকল্প জ্বালানির ব্যবহার করো। 4 নম্বর দাবানল প্রতিরোধ করা। 5 নম্বর কোশ্চেন বলছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? অ্যান্সার দেখো না, কৃষকরা নিজেদের এবং তাদের পরিবারের খাদ্যের প্রাথমিক চাহিদা পূরণ করার জন্য যে কৃষিকাজ করে তাকে কিন্তু জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। এটি জীবনধারণ ভিত্তিক কৃষি নামেও কিন্তু পরিচিত। এই জীবিকা সত্তাভিত্তিক কৃষির দুটি বৈশিষ্ট্য দেখে না। এই কৃষিতে কৃষকরা স্বল্প মাত্রার প্রযুক্তি ব্যবহার করে। 2 নম্বর ছোট জমিতে ফসল ফলায়। 3 নম্বর 3টে পয়েন্ট দেওয়া আছে, এটি শ্রম প্রকার কৃষি নামেও কিন্তু পরিচিত। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে বৃহৎ যন্ত্রপাতি, বৃহৎ যন্ত্রাংশ, বৃহৎ ইলেকট্রনিক দ্রব্য প্রভৃতি প্রস্তুত করা হয় তাকে কিন্তু বৃহৎ ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। যেমন হচ্ছে কি রেল ইঞ্জিনিয়ারিং তৈরি, তারপরে রেলে বগি তৈরি, বিমানের ইঞ্জিন ও কাঠামো তৈরি প্রভৃতি। 6 নম্বর কোশ্চেন বলছে সেন্সর কি? এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয় একটা কোশ্চেন, 3টে সালে এটা কিন্তু ঘুরে ঘুরে এসছে। মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যাবলী তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস তাকে কিন্তু সেন্সর বলে। উদাহরণ হিসেবে বলতে পারি র্যাডার, ফটোগ্রাফিক ক্যামেরা প্রভৃতি। বৈশিষ্ট্য কি দিতে পারি না, দুটো বৈশিষ্ট্য দেবে। এগুলি চারিত্রিক দিক থেকে একটি বিশেষ যন্ত্র বা ডিভাইস। 2 নম্বর কি না, এগুলি নিজস্ব শক্তি বা আলো থাকতে পারবে না, মানে পারে না, হ্যাঁ, আবার কি থাকতেও পারে। মানে কি দিনের বেলাতেও ছবি তুলতে পারবে, আবার রাতের বেলাতে নিজের আলোক তরঙ্গ পাঠিয়ে তার মাধ্যমেও কিন্তু ছবি তুলতে পারবে। দুইভাবেই কিন্তু কাজ করে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে সেটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মিলিয়ন সিট বলতে কী বোঝো? না, ভারতবর্ষকে পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে অর্থাৎ 16 ডিগ্রি পরিসরে গ্রিডে ভাগ করে এই স্কেলের মানচিত্র প্রস্তুত করা হয়েছে। মানচিত্রের স্কেল 1 সেমিতে মিলিয়ন সেমি বা 10 কিলোমিটার নির্দেশ করা। এই একটি গ্রিডের মানচিত্র মিলিয়ন সিট নামে কিন্তু পরিচিত। এই ছিল তোমাদের কুমারচক মহেন্দ্র হাই স্কুল থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেন, সেগুলোর অ্যান্সার কি? অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে করবে। দেখো তোমাদের তো হিস্ট্রি থেকে আমি সাজেশন করে দিয়েছি। তারপরে তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলোও বলে দিয়েছি। পর্ষদের টেস্ট পেপারে 8টা সেট করিয়েছি, ওইগুলো কিন্তু দেখে নেবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু তোমরা সাজেশনটাকে ভালো করে দেখবে, কারণ সাজেশন দেখলে কী হবে, সাজেশন থেকে আমি যে সাজেশনগুলো করে দিয়েছি সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে আর তার সঙ্গে এই তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে কিন্তু করানো হয়েছে। তাই অবশ্যই মন দিয়ে ভালো করে দেখবে, ভালো করে পড়াশোনা করো। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তার সঙ্গে কী করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক প্রদান করবে। লাইক প্রদান করলে কী হবে না, আমার ভিডিও করতে ভালো লাগবে। আর কি চাই তোমাদের, যদি কিছু চাওয়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই, মানে কোনো কোশ্চেনে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে দাদা এই কোশ্চেনটায় আমাদের সমস্যা হচ্ছে। চলো আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ।